আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। লিল্লাহি তাকবীর। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এক করিয়া আহ্বান। একের জন্য দায়িত্ব নিয়েছে কে? জি, ও আজ এই বুঝেছে। আপনারা বুঝেন, আমার ভাইটা প্রত্যেক যাতে উত্তর দেয় আলহামদুলিল্লাহ। আব্দুল কাসিম, ওর উত্তরটা ঠিক। আর বলিস না ভাই, তোর নাম করলে তুই বিরক্ত করে মারবি। জি, এ আল্লাহর বান্দা, আপনাকে আহ্বান করেছে কে? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই ওয়াজ তো আমার নাই। আল্লাহ বলছেন বান্দা, মুসলিমে কিছু লোককে আমি আল্লাহ দয়া করেছি, তোমরা নিজেদের ভিতরে গোলমাল করে ফাটাল সৃষ্টি করিও না। আল্লাহর গল্প। এ মানুষ, এখন আপনাকে বলে যায়, আল্লাহ আপনাকে একজোট ভাবে আল্লাহর ঐকত্যর প্রমাণ করতে বলেছে, আল্লাহর ভালোবাসা ঝাটকাটা মনে রাখতে বলেছে। আল্লাহর বান্দা সব ছোট জিনিসটা চাইলেও স্যান্ডেলের ফিতা হলো আল্লাহর কাছে চাইবো, বড় হলো কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এবার বলুন, আল্লাহর কাছে এতদিন থেকে আপনি চেয়েছেন, পেয়েছেন মাল তো? এখানে একটা সস্তা কথা আছে বাবা, বলতে পারবেন না? কটা লোক পেয়েছেন হাত দেখান তো, যে আল্লাহর কাছে আমি 50 বছর থেকে দোয়া করেছি, যেটা চেয়েছি আমি পেয়ে গেছি। মৌলভী সাহেব, হাত দেখান কেউ। দুটো, কাসিম আর আমার বাবাজি। তার মানে আপনার আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু মাল পাননি, তাই তো? আমিও চেয়েছি, কারণ আমার দুটো বেটি। হিসাবটা বুঝেন। আল্লাহকে বলছে, আল্লাহ বেটি তো দিয়েছো, কপাল খুলে দিয়েছো, তোমার দয়া, তোমার যেটা দয়া। এবার বোঝার জন্য বলছি, এবার আমার দুটো বেটি আছে, আল্লাহ তুমি আমাকে একটা বেটা দাও। চাইতে পারি কিনা? পারি কিনা? আজ চাইবো কার কাছে? কারো দুটো বেটা। আল্লাহ তোমাকে বলছি, মাবুদ আমার দুটো তো বেটা দিয়েছো, বেটি নাকি সবচেয়ে সুন্দর ভালো জিনিস। হ্যাঁ মাবুদ, তুমি আমাকে একটা বেটি দাও। চেয়েছেন, পাননি, পেয়েছেন। হতেই পারে, হতেই পারে। প্রশ্ন আমার আপনার কাছে, আপনি চেয়েছেন পাননি, কেউ চেয়েছেন পেয়ে গিয়েছেন। পাননি কেন আর পেয়ে গিয়েছেন কেন, এখানকার আলোচনা আজকে। যারা চেয়েছেন পেয়ে গিয়েছেন, যারা চেয়েছেন 50 বছরে কাঁদছেন, পাননি। কেন পাননি সেটা একটা প্রমাণের জায়গা আছে। হতে পারে আল্লাহর বান্দা, কার গল্প করব মনে আপনার ধরবে জায়গাটা। ইব্রাহিম নবীকে চিনেন? এই যে এইদিকে ঝুঁকছে, এটা সমস্যা আছে, মাথাটা এইদিকে ঝুঁকাতে হবে। ইব্রাহিম নবীকে চিনেন গো বাপ? না, চিনেন না। ইব্রাহিম নবীকে দেখেননি, কানে শুনেছেন ইব্রাহিম নবী ছিল। আচ্ছা বাপ, ইব্রাহিম নবী কত বছর বয়সে বাচ্চা পেয়েছিলেন? কেউ বলে 80, কেউ বলে 86। এ আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী কি তার আগে আল্লাহর কাছে ছেলে চাইনি? তো পাইনি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে ইব্রাহিম, কোন দিন বাচ্চা হবে আমি আল্লাহ জানি, বেটা হবে না বেটি হবে আমি আল্লাহ জানি। হে আল্লাহর বান্দা, আপনারা কি জানেন মারিয়ামের বাপের নাম কি ছিল? কারো জানা আছে? মারিয়াম। কোন মারিয়াম? যে মারিয়ামের বিয়ে না হয়ে বাচ্চা হয়েছে সেই মারিয়াম। ওনার বাপের নাম কি গো? কারো জানা আছে? মূল বিষয়টা তো জানবে বন্ধুরে আমার। মারিয়ামের বাপের নাম ইমরান। ইমরান আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা বেটা দাও, মাদ্রাসার ওস্তাজি বানাবো। মাবুদ গো, আমার এলাকার জায়গাটাকে আমি পরিপূর্ণতা রাখবো, আমি আমার ভালোবাসাটাকে ছড়িয়ে যাব, মানুষকে হেদায়েতের পথ দিশারি বানিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করলেন, হঠাৎ করে বাচ্চা হলো স্ত্রীর পেটে। দোয়া করছেন, আল্লাহ বেটা দিও, মুলবি বানাবো, এলাকার প্রচারের জন্য ব্যবস্থা করে রেখে যাব, তুমি দয়া করলে আল্লাহ বেটা হবে। দোয়া করে যায়, দোয়া করে যায়। বন্ধুরে আমার, যেই দিন বাচ্চা হলো
সেই দিন বেটা হলো না, বেটি জন্ম নিল। এখনো কমাইয়া সাও ওয়াহা বলে মাইয়া সাও ইনাসান ওয়াহা বলে মাইয়া সাও যুকুর আও ইউজাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মাইয়া সাও আকিমান ইন্নাহু আলিমুন কাদির, ইন্নাহু আলিমুন কাদির। হে বন্ধুবার, আব্বাজান, দাদা, বন্ধুরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মাবুদ গো, চেয়েছিলাম বেটা, কিন্তু দিয়েছো তুমি বেটি, কিন্তু এই বেটিকে আমিও ওস্তাদি বানাবো, আমিও মুলবি বানাবো। আল্লাহ তোমার কাছে যখন মানত আমি করেছি, মারিয়ামকে পড়াতে জোর পাঠালেন, পড়িয়ে মুলবি বানালেন। এই গল্প বলার টাইম নাই। আল্লাহর বান্দা ইব্রাহিম নবী দোয়া করতে আরম্ভ করলেন। কতদিন দোয়া করলেন, কতদিন দোয়া করলেন, দোয়া করতে করতে চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। সময় পার হয়ে গিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে যখন 86 বছর বয়স নবী ইব্রাহিমের, তখন একটা ঘটনার মাধ্যম দিয়ে ইব্রাহিম নবীর স্ত্রী সারার বাচ্চা হলো না। হাজেরার পেট থেকে বাচ্চা আল্লাহ বের করে দিলেন। ইব্রাহিম নবীর স্ত্রী সারা বাঁধা বলে প্রমাণিত হলো। এ বন্ধু আমার, আল্লাহর ভালোবাসা হলো না। 86 বছর কেঁদেছেন, তারপরে একটা বাচ্চা পেয়েছেন। মানুষরা আপনি টাটকা কাঁদবেন, পেয়ে যাবেন, না হতে পারে না। 50 বছরও লাগতে পারে, 40 বছরও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 2 মিনিটও লাগতে পারে। আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, সকল শুনে নাও, আমার কাছে তুমি দোয়া করে নাও, আমি আল্লাহ তোমাকে দিবই দিব। কিন্তু 2 মিনিটের ভিতরে দিতেও পারে, 2 মাসের বেরও দিতে পারে, 2 বছর বাদও দিতে পারে, 20 বছর পরেও দিতে পারে, তোমাকে নাও দিতে পারে। যদি না দি, বুঝে নিতে হবে তোমার কথা তোমার আল্লাহ শুনেছে। কিয়ামতের দিন তোমাকে দিবেই দিবে, অসুবিধা হবে না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই খাওয়া বাপ, দাও না তো যাকাত। তুমি ইমানদারি বড় করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি ঘুষের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুনিয়া খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান হে তুমি, কেমন মুসলমান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, তাকান আমার দিকে। যারা চলে যাচ্ছেন, আজকে এমন একটা ওয়াজ আপনাকে চালু করেছি যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে, তার শিষ্টাচারটা নিয়মটা শিখে চলে যাব। জীবনে ভুল করবেন, 50 বছর কেঁদেছেন, আল্লাহর কাছে পাননি, এখন আপনি পাবেন যদি এই নিয়মে দোয়া করেন। কার নিয়মে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদ আমাদের কাছে আইডিয়াল করে পাঠিয়েছেন। নবী যেই মোতাবেক আমাদের দোয়া করা শিখিয়েছেন, সেইভাবে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে। উজিবু দাওয়াতাদ দানে ইজা দানে। আল্লাহ বলছেন আমার বান্দা আমার কাছে দোয়া করলে কবুল হয়ে যায়। এই আল্লাহর বান্দারা, আপনার সামনে যে ওয়াজটা আমি শুরু করেছি, এই ওয়াজটা হলো মানুষ, আপনারা অনেকে আল্লাহর কাছে দোয়া করেছেন, পাননি, আপনাকে আল্লাহর কথা শুনেছে, আপনার দোয়াটা কবুল হয়ে গেছে, কিন্তু জমা আছে, পাননি, তার বিভিন্ন কারণ আছে। কারণটা আপনাকে বলে যায় মানুষ। কিন্তু এতগুলো লোক যারা দোয়া করেছেন, দোয়া আপনার কবুল হতেও পারে, না হতে পারেন। কারণ একটা, কিসের জন্য মৌলভী সাহেব? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। নবী মুহাম্মদ বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলছেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আর আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। এবার আপনারা যারা দোয়া করেছেন, আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। হে আল্লাহর বান্দা, আপনি মসজিদে গিয়ে দোয়া করছেন, কিন্তু যে জামাটা পরে আছেন, সেই জামাটা আপনার হালাল টাকার নয়, হারাম টাকার। বলুন দোয়াটা কবুল হবে? যে লুঙ্গিটা পরে আপনি দোয়া করতে গিয়েছেন, লুঙ্গিতে গোলমাল আছে, দোয়া কবুল হবে? যে শার্টটা পরে আপনি আল্লাহর কাছে বলছেন মাবুদ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর গুনাহ করব না, আর আমি অন্যায় করব না। আল্লাহ বলছে বান্দা কথাটা শুনবো, কিন্তু তো জামাটা খুলে ফেলে আয়, আমি আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করি না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা।
তাহলে এখন আপনাকে ওয়াজ শুরু করে দিলাম, পৃথিবীর কারো যদি দোয়া কবুল না হয় তো 3 জনের দোয়া কবুল হবে, এটা আপনাদের জানা, তাই না বাপ? এই 3 জন কে, কেউ বলতে পারবেন? এই 3 জন লোক কে, কারা, বুঝতে পেরেছেন? আল্লাহর বান্দা, এখানে 3 জন লোক কারা কারা এখনই বুঝতে পারবেন। দাদা বন্ধুরা যারা যাচ্ছেন, নিশ্চয় জীবনে আপনার দোয়া একদিন আসবে, কিছু বিপদে পড়বেন, আর দোয়া করবেন কি করে এটা আপনার শিষ্টাচার জানা নাই। আজকে আপনাকে শিষ্টাচারটা শিখিয়ে যাব। তো মাংস কেন জবাই করেছিলেন? জি, ওই তো খবর আছে বাপ, আপনাদের এলাকায় না জালসা করছি বটে, কিন্তু আনন্দ পাওয়া যায় না। আপনাদের জালসার চাইতে গরুর গোস্তেরই ঝোঁক বেশি আছে। যত লোক দেখলাম গরুর গোস্তের জন্য পাগল হয়ে আছেন গো বাপ। গরুর গোস্ত বেশি হয়ে গিয়েছে। চাচা চলে গেলেন, বসেন চাচা, না গোস্ত কিনবেন? আজকে এমন একটা শিষ্টাচার শিখে যাবো, দোয়া করার নিয়মটা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন পেয়ে যাবেন। বাপ যান, দাদা বন্ধুরা আমার, মাংস বেশি হয়েছে, যাওয়ার সময় যদি আপনাদের গোশ লাগে, রান্না গোশ, ডেকের গোশ খুব টেস্ট হয়েছে, নিয়ে যায়েন, আর খবর নাই। যাওয়ার সময় কিন্তু এখন যায়েন না, জি এখন দিবে না, আমার ওয়াজ শেষে যাবেন। দেখেন 3 জনের দোয়া কবুল হবে। হাদিস বলছেন আবু হুরায়রা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর কাছে, ওরা যদি ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, যদি ওরা হালাল পন্থায় আল্লাহকে খুশি করার দোয়া করে তো ওদেরটা একবারে আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। কিন্তু বাবা এখানে আর কারো কারো মত আছে যে 3 জনের দোয়া কবুল হবেই হবে। দেখেন ওরা কারা? 1 নম্বরে মাজলুম। মাজলুম চিনেন? যাদেরকে অত্যাচার করা হয় আর তারা মুখ বুঝে অত্যাচার সহ্য করে। বুঝতে পারলেন না? অত্যাচার আপনি করছেন, কিন্তু অত্যাচার সহ্য করছে কেন? আপনার সঙ্গে কোনো দিক থেকে পারবে না, মারামারিতেও পারবে না, টাকার দিকেও পারবে না, হাতাহাতিতেও পারবে না, কোনো বিষয়ে জিততে পারবে না। তাই ওকে মারছেন তো মার খেয়ে গালটাকে নেড়ে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দিয়ে আল্লাহকে বিচার দিচ্ছে। এদেরকে বলা হয় মাজলুম। এই লোকগুলোকে যাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনি ওকে জিতছে, ওর উপরে প্রাধান্য চাপাচ্ছেন, প্রাধান্য নিচ্ছেন, ওই মানুষটাকে বলা হয় জুলুমকারী। আর যে জুলুমটা সহ্য করে তার নাম হলো মাজলুম। কি করে আপনাকে বোঝাই আল্লাহর বান্দা, এই উদাহরণটা দেওয়াটা মনে হয় জরুরি আছে, তার কারণ আপনাদের এলাকায় সমস্যাটাও আছে। আপনাদের এলাকায় খাসি কুরবানি হয়তো দেয়, তো যারা খাসি কুরবানি দেয় তাদের ভিতরে কিছু লোককে, কিছু লোক বলা যাবে না, কিছু এরকম নাদান মানুষ আছে এখনো দুনিয়াতে। ওরা কারা জানেন? খাসি কিনে এসছে, খাসির গলাতে একটা লাল সুতা বেঁধে দিয়ে এলান করে দিয়েছে, এটা আমার খাসিরে নাম লেগেছে ঝন্টু। এই ঝন্টুকে ছেড়ে দিলাম, পশ্চিম বাংলার যত জও আছে, যত গম আছে, যত ভুট্টা আছে সব খাবে আর মোটা হবে, আর একে আগামী কুরবানিতে কুরবানি করব। আচ্ছা বলুন তো ওই ঝন্টু হালাল হবে? হবে না। আপনাদের এই গ্রামের মানুষ, একটা মানুষের মাত্র 2 কাঠা জমি আছে, 5 কাঠা জমি আছে, তো সেখানে একটু বেগুন লাগিয়েছে, 2টো ভুটোর গাছ লাগিয়েছে, একটু রসুন লাগিয়েছে, পাতাকপি ফুলকপি লাগিয়েছে। আল্লাহর বান্দা দেখেন 5 কাঠার ভিতরে তো 5 বিঘা মনে করছে ফসল করছে, তো সুন্দর করে ঘিরে রেখেছে। আর এখানে আপনাদের মন্ডল সাহেবের এক বকরি প্রত্যেক দিন গিয়ে ওর সুযোগ বুঝে কপি খেয়ে নেয়, বেগুন খেয়ে নেয়, সংসারের জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো মালিক বলছে, বাড়ির মালিক গরিব মানুষ বলছে আজকে মেম্বারের বউর কাছে যাব, মণ্ডলের বউর কাছে গিয়ে বলে আসবো। তো মণ্ডলের বউকে গিয়ে বলছে, দিদি তোমার খাসিটাতে খুব আমাকে জ্বালাজালি করছে, তো খাসিটা একটু বাঁধিও না, জানি যে তোমার একটা কুরবানি খাসি, কিন্তু কুরবানি আবলা জীব, তো এটা তো 1 বছরের উপর মরে যাবে, আমিও তো বুঝি, একটু বাঁধে রাখিও। এই কথাটা ভালো না খারাপ বাপ? খুবই ভালো যে তোমার আবলা জীব কুরবানির জন্য রেখেছো, সময় কারো জমিতে চলে যাচ্ছে, ঝামেলা মিটে যাচ্ছে, কিন্তু আপনার এই ছাগলটাতে খুবই আমাকে জ্বালাচ্ছে, আমার সব শেষ করে দিল। তো বলে আসার পরে তাও বাঁধেনি। দ্বিতীয় দিন আবার এসে বাবা যতটি টমেটোর গাছ ছিল সবকে খেয়ে শেষ। তখন বাড়ির মালিকের আর একটু টেম্পার বাড়লো,
যে আমি একটা গরিব মানুষ, 10টা গাছ ছিল সব খেয়ে নিয়েছে, তাহলে একটা ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? বলে ছাগলটাকে বাঁধতে হবে, দিয়ে ধরে রাখতে হবে, আবার বলতে যাব। তো সেই দিন তার বেটাকে বলেছে, তোর চাচিকে বলে তোর ছাগলটা যেন বাঁধে। ওর বেটা এসে বলে গেল, চাচি তোমাদের ছাগল আমাদের সব টমেটোর গাছ খেয়ে নিয়েছে, বেঁধে দিও। এবার স্বামী স্ত্রীর রাতে গল্প করেছে, পরের দিন আবার দেখছে ওই বড় লোকের খাসি এসে জমিতে সব প্রচুর পাত করে শেষ করে দিয়েছে। 2 কাঠা জমির ভিতরে ফসল সব ভেঙে চুরে একবার অত্যাচার করে খেয়েছে। এবার বাড়ির মালিকের একটু রাগ ধরেছে, বেটাকে বলছে, বেটা ঘের তোরে, বউকে বলে তুই ঘেরে দিকে। 3 জন মিলে ঘেরে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে বেঁধে রেখেছে। আর আপনাদের যে মেম্বার সাহেব প্রত্যেক দিনে ঝন্টুর জন্য বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসে, একটা বিস্কুট নিয়ে আসে, ঝন্টুকে খাওয়াবো, একটা ময়া। খাসিরও একটা ময়া আছে কি না? যাকে কুরবানি করব, মায়া না হলে কুরবানি হবে না। ও আল্লাহর বান্দা, আমরা যারা কুরবানি করছি ভালো করে শুনে নেন, মনে হয় বালুয়াঘাটে এই রসটা করব, আজকে বলবো না, ছেড়ে দিলাম। জন্তুর ওপরে মায়া করতে হবে। ইব্রাহিম নবী বেটাকে কুরবানি দিয়েছে, আর আপনি দিয়েছেন মাত্র 3000 টাকা দিয়ে হাট থেকে একটা চাঁদ বাবাটাতে গরু টানতে টানতে নিয়েছে, আজকে নিয়েছেন সকালে কুরবানি। ওই কুরবানি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য সেই দিন শোনাবো আপনাকে। ইব্রাহিম নবী বেটাকে কুরবানি দিচ্ছেন, আপনি 3000 টাকা পকেটে বের করে নিয়ে ছাগল গরু কিনে জমা করে দিচ্ছেন। এ কুরবানি নয়, এটা গোশ খাওয়া চলছে গো বাপ। যাইয়েন বালুয়াঘাটে, এটাই বলবো। দেখেন আল্লাহর বান্দা বেঁধেছে খাসিকে, খাসি বাঁধা আছে, আর সন্ধ্যা হয়ে গেছে, ভ্যা ভ্যা করে আওয়াজ করছে। বাড়ির মালিক বিস্কুট নিয়ে হাতে বলছে, করে জরি না রে আমার ঝন্টু, করে একটা মায়া হয়ে গেছে। স্ত্রী বলছে, স্বামী খাসিটা তো আসেনি, কেউ মনে হয় বেঁধে রেখেছে, আটকে দিয়েছে, ধরে নিয়েছে। তো বলে কে ধরেছে? ধরতে পারে মনে হয় ওই লোকটাই ধরেছে, আমাকে 2 দিন থেকে জ্বালাচ্ছে। যাচ্ছে তো ঠিকই, মালিকের গলার আওয়াজ পেয়ে খাসিটা একবারে জোরে চিৎকার করে উঠেছে। আটু মায়াটা বাড়লো। নিজের ছাগলের প্রতি প্রচুর মায়া আছে, তাই না? মায়া দেখে এ বলো, ভাই তোমার কত সংসার নষ্ট করেছে, তুমি আমার খাসিটাকে বেঁধে রেখেছো, কুরবানি খাসি, তোমার কি বিবেক জ্ঞান নাই যে আমার কুরবানি খাসিটাকে বেঁধে রেখেছো? এই গরিব তখন চট করে উত্তর দিয়ে বলছে, ভাই তোমার কুরবানি খাসি হয়েছে, কি হয়েছে? তোমাকে যে 3 দিন থেকে বললাম বাঁধো বাঁধো বাঁধো, তুমি মানছো না। 1-2 কথা করতে করতে রাগ উঠাউঠি হয়ে গেল। গরিব মানুষের কথা একটু কড়া হয়েছে, আর এই বড় লোক কোষে 2টো চড় মেরেছে। আচ্ছা বলুন তো, মালাটা ঠিক হলো না ভুল হলো? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। হে আল্লাহর বান্দা, তোমার অহংকার বেশি হয়েছে, তোমার টাকা আছে, সম্পত্তি আছে, তাই তুমি কুরবানি খাসি কিনেছো, যারই ক্ষতি করেছে তারই ঘরে চল মারছো। কিন্তু যে লোকটা চড় খেলো, সেই লোকটা চিন্তা করছে, আল্লাহ আমি যদি মন্ডলের সঙ্গে এখন মারামারি করি, তো মন্ডলকে মেরে তো 60 করে দিতে পারবো, কিন্তু যদি মেরে দিই আর মন্ডল যদি বেঁচে থেকে যায়, তো তার বাড়িতে যত লাঠি আছে আমার কাছে আসবে, আমার বাড়িটাকে পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। বন্ধুরে আমার, সেই লোকটা মন্ডলের গায়ে হাত না দিয়ে নিজের চোখের জল ঝরিয়ে ঝরে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করে, আল্লাহ এই বিচার যদি মন্ডলের চাইতে মেম্বারের কাছে দিত, মেম্বার বিচার করবে না, প্রধান কেদি করবে না, থানায় যাইতে হবে না। এই আল্লাহ বিচার দিয়ে কোনো জায়গায় জিততে পারবো না, নিজের সহ্য ধৈর্য করে তোমাকে বিচার দিলাম, তোমার কাছেই বিচার করে নিব। সুবহানাল্লাহ বলুন। এই বিচার যদি আল্লাহর কাছে দিয়ে দেন, আর আল্লাহ গ্রহণ করবেই। কোন দিক থেকে খাসিওয়ালাকে ফকির আর ফকিরকে খাসিওয়ালা বানাবে পৃথিবীর কেউ জানে না। একটা ছোট্ট আমি কোরআনে তাফসীর কেটে কথা বলতে আরম্ভ করলাম। কি বলেন? ওয়া কানা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। মানুষ রে, আল্লাহর কাছে চাইবে, তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। উজিবু দাওয়াতাদ দানে ইজাদা আনে। আল্লাহর অনেক ভালোবাসার কথা শোনালাম এ মানুষের দল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ বলছেন 1 নম্বরে 3 জনের ভিতরে মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আর একটা মাজলুমকে চিনায়, ওটা কে? আচ্ছা বলতে পারবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই গো মা? দেখে মা, আমাকে কিছু চাল ডাল দেখে। এটা কে গো? কে? এত কথা বলছেন কেন জানা না? আস্তে আস্তে দেওয়ার চলে যাও, তোমাদেরকে ধ্যান চলে যাচ্ছে আমার। দেখেন দেখেন, ফকিরদের আলোচনা হলো গেটে গেলে জীবনে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলুক আর না বলুক, ভিক্ষার সময় বলে, তাই তো? আপনাদের ফকির আসছে তো? আল্লাহর বান্দা, ফকির আসলেই
বাড়িতে থাকুক আর না থাকুক, থাকলে দিয়ে দেন, না থাকলে বুঝে বলেন বাপ আজকে নাই কালকে দিব, কিন্তু খবরদার ফকিরকে চোখ দেখায়েন না। এই আল্লাহর বান্দা, পৃথিবীতে মাজলুম ফকিরেরাও কি গো দেখেন বন্ধুরে আমার, যেই দিন চৈত্র মাসের সময় হয়, যেই দিন বৈশাখ মাসের সময় হয়, সেই দিনের 2 মিনিটের গল্প আপনার সামনে বলি। আপনারা সবাই রোদে বের হতে পারছেন না, আপনার ফ্যান চলছে আর গরমে থাকা যায় না, বাইরে রোদে থাকা যায় না, আর হঠাৎ করে আপনার দরজায় একটা ফকির ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কই রে মা আমার জন্য কিছু ভিক্ষা নিয়ে আসো, আমি এক অভাবী লোক তোমার কাছে ভিক্ষা চাইছি। হে বন্ধুবর আমার, একটা ঘটনা ঘটে গেল। কিসের ঘটনা ঘটলো? ফকির ঠিক 1টার সময় 12টার সময় বাড়ির মালিকের কাছে গিয়ে এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আরম্ভ করেছে, আর বাড়ির মালিক সুস্বাদু খাওয়া নিয়ে খেতে বসেছে। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।